ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ নাজমুল হাসান বলছি, অকুপেশনাল থেরাপিস্ট। অকুপেশনাল থেরাপিস্ট টিপস আজ কথা বলবো। অনেকেই ভাবছেন আপনারা যে বাসায় শিশুর সাথে কাজ করবেন। হ্যাঁ, যে আপনার বাসায় শিশুর সাথে কাজ করবেন, আপনি বুঝতেছেন না যে কিভাবে কাজ করবেন। আপনার শিশুটির সেন্সরি সমস্যা আছে, ইন্দ্রিয়গত সমস্যা আছে। হ্যাঁ, যেমন দাঁত ব্রাশ করতে দেয় না, চুল আঁচড়াতে দেয় না, চুল কাটতে দেয় না, নখ কাটতে দেয় না, বালু দিয়ে খেলা করে না, বা ভাত হাত দিয়ে খেতে পারে না, মুখে অনেক সেন্সরি প্রবলেম আছে, সব জায়গায় মেলামেশা করতে পারে না, সবার সাথে খেলতে পারে না। এই যে যে ব্যাপারগুলো আছে, হ্যাঁ, সব পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে পারে না, হ্যাঁ, সবকিছুতে ভয়, আবার অনেক চঞ্চল, অনেক অস্থির, এই ধরনের শিশু, হ্যাঁ, বা আপনি জানেন যে আপনার শিশুটা অটিজম আছে, বা এডিএইচডি আছে, অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার, বা ডাউন সিনড্রোম আছে, বা সেরিব্রাল পলসি আছে, লার্নিং ডিসএবিলিটি আছে, ডাক্তার ডায়াগনোসিস করেছে ডেভেলপমেন্টাল ডিলে আছে, বা ইপিলেপসি আছে। এই যে যে এই ধরনের নিউরো ডেভেলপমেন্টাল যে কন্ডিশন গুলো আছে, আপনি বুঝতে চাচ্ছেন যে আপনার শিশুটার আসলে কি ধরনের থেরাপি সার্ভিস প্রয়োজন। ঠিক আছে? তো তখন আপনাকে প্রথম দিকে যেটা করতে হবে, দয়া করে আপনি যারা বিশেষ করে বাসায় কাজ নিতে চাচ্ছেন আপনার শিশুর জন্য, আপনাদের শিশুর জন্য থেরাপির কাজগুলা, তাদেরকে প্রথমে এই ধরনের একটা অ্যাসেসমেন্ট করতে হবে। এই যে এই ধরনের একটা অ্যাসেসমেন্ট করে নিতে হবে, এই যে এই ধরনের অ্যাসেসমেন্ট করে নিতে হবে। হ্যাঁ, দেখেন, আমি খুব সুন্দরভাবে শিশুটার এই একটা অ্যাসেসমেন্ট করেছি। এটা কিন্তু আমি অনলাইনে করেছি। হ্যাঁ, এটা কিন্তু আমি অনলাইনে করেছি। হ্যাঁ, অনলাইন বলতে যে শিশুটা দেশের বাইরে থাকে, এই শিশুটা আমরা অনলাইনে বসে, আমাদের হোয়াটসঅ্যাপ আছে, জুম আছে, জুমে বসে আমরা শিশুর সাথে সুন্দরভাবে এই অ্যাসেসমেন্টটা করেছি একটা দীর্ঘ সময় ধরে। এই অ্যাসেসমেন্টটা করতে আমাদের নর্মালি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। সেন্টারে এসেও আপনি চাইলে করতে পারেন, আপনি চাইলে অনলাইনে পৃথিবীর যেখানেই থাকুন আপনি এই অ্যাসেসমেন্টটা প্রথমে করবেন। কারণ এই অ্যাসেসমেন্টটা হলো এটা একটা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট। হ্যাঁ, এটা আমেরিকার একটা ফর্ম, এটা একটা স্ট্যান্ডার্ডাইজ টেস্ট, এবং এটা আমাদের দেশেও বহুল প্রচলিত একটা ফর্ম। এটার মাধ্যমে আমরা বুঝে যাই যে প্রাথমিকভাবে আমার শিশুটার কি ধরনের সমস্যা আছে, যে আমার শিশুটার কি ধরনের সমস্যা আছে সেটা আমরা প্রাথমিকভাবে বুঝে যাই আর কি। হ্যাঁ, তো এইটা বুঝে যাওয়ার পরে এখন যেটা হলো, এখন কাজটা কি, যে এখন তো আমরা বুঝে গেলাম একজন থেরাপিস্ট হিসাবে, বাবা হিসাবে, যে আমার শিশুটার এই সমস্যা আছে। কারণ ওর সবগুলা সেন্সরি সিস্টেমে হয়তো বা সমস্যা নাও থাকতে পারে। কারণ এখানে যে আমাদের 8টা সেন্সরি সিস্টেম আছে, 8টা সেন্সরি সিস্টেমে হয়তো বা একটা বাচ্চার সমস্যা নাও থাকতে পারে। কোনো বাচ্চা দেখা গেছে যে একটা সেন্সরি সিস্টেমের সমস্যা, কারো হয়তো বা 2টা, যাদের খুব উইক তাদের হয়তো বা বেশি সেন্সরি সিস্টেমের সমস্যা। এখন আমরা সেই সিস্টেমগুলা খুঁজে বের করবো কোথায় কোথায় সমস্যা এবং কি ধরনের কাজ আপনি বাসায় করতে পারেন। সেক্ষেত্রে বাচ্চাটার জন্য আমরা বাসায় এই ধরনের একটা প্রোগ্রাম রেডি করে দিই। এই যে দেখেন, অকুপেশনাল থেরাপির হোম প্রোগ্রাম, এটা কিন্তু এই বাচ্চাটার জন্য স্পেসিফিক। হ্যাঁ, এই বাচ্চাটার জন্য স্পেসিফিক ভাবে আমি যেমন এখানে থেরাপিগুলো সুন্দর করে লিখে দিয়েছি, এবং প্যারেন্টস এর সাথে নেক্সট সেশনে বসে কি করব, যখন এই ফর্ম, এই অ্যাসেসমেন্টটা পূরণ হয়ে যাবে, তখন এটার উপরে আমরা একটা ইভালুয়েশন করবো। এটা ইভালুয়েশন করে তারপর দাঁড় করাবো যে তাকে কি কি ধরনের কাজ করানো হতে পারে। তখন এই কাজগুলা তাদের জন্য আমরা রেডি করব পরবর্তী সেশনের জন্য। রেডি করার পরে দেখেন, এখানে যেমন আমরা দিয়েছি যে প্রথম একটা এক্সারসাইজ দিয়েছি কি করতে হবে, দ্বিতীয় একটা এক্সারসাইজ, 3 নম্বর এক্সারসাইজ কি করতে হবে, কারণ বাচ্চাটার এই এরিয়াতে দুর্বলতা আছে। বাচ্চার লাইফ স্কিল ট্রেনিংটা কিভাবে করব, কিভাবে তাকে ভিজুয়াল শিডিউলটা তৈরি করে দিব, কিভাবে তাকে খাবার দাবারের সমস্যা আছে, বাচ্চাটার খাবার খেতে সমস্যা হয়, কিভাবে ওরাল মোটর মাসাজটা দিব। হ্যাঁ, ওরাল মোটর মাসাজটা কিভাবে দিব, আপাতত কোন এরিয়াটা দিয়ে শুরু করব, কারণ ওরাল মোটর মাসাজ তো অনেক বড় একটা জিনিস। হ্যাঁ, অনেক বড় একটা এরিয়া। আপাতত কোনটা দিয়ে শুরু করব, যেহেতু মুখে অনেক সেন্সরি প্রবলেম আছে, খাবার খেতে সমস্যা, এবং মুখে কথা বাজে, হ্যাঁ, দুর্বল, কারণ মুখের মাসলগুলো, মাংসপেশিগুলো অনেক দুর্বল, যে জন্য সেই স্পিচও ডেভেলপ হচ্ছে না ঠিকভাবে। তারপর সেই রুটিনটা ঠিক মতো বুঝতেছে না যে কখন কোন কাজটা করবে। তাহলে একটা রুটিন বাচ্চাটার জন্য অবশ্যই খুব দরকার। এই যে যে এই ধরনের কাজগুলা। তারপর বাচ্চাটার শারীরিক ভাবে সমস্যা আছে, বাচ্চাটা শারীরিক দুর্বলতা আছে, শারীরিক দুর্বলতার জন্য আমরা আসলে কি করতে পারি বাচ্চাটাকে বাসায় একজন বাবা মা হিসাবে। তাহলে আমরা কিন্তু এখানে কিন্তু এমন কাজগুলা চয়েস করে দিচ্ছি যেটা বাবা মা সহজেই বাসায় করতে পারবে, এবং এইভাবে থেরাপিস্টের সাথে সে কাজ করে করে থেরাপিস্টকে আউটপুট দিবে এবং ফিডব্যাক দিবে প্রতি 1 সপ্তাহ, বা প্রতি 2 মাস পর পর, প্রতি 2 সপ্তাহ পর পর। কিছু কিছু বাচ্চার ক্ষেত্রে আমরা 1 মাসেরও হোম প্রোগ্রাম দিয়ে থাকি। তো এতে কি হবে, যে এতে রেগুলার ফলো আপ হবে, যে আপনি পৃথিবীর যেখানেই থাকুন, আপনি পৃথিবীর যেখানেই থাকুন, আপনার যদি এই যে অ্যাসেসমেন্টটা যদি আমাদের কাছ থেকে করিয়ে নেন, দেখবেন শিশুটার জন্য একটা ফাইল হয়ে যাচ্ছে। হ্যাঁ, অ্যাসেসমেন্টটা করায় নিলে কি হবে, যে আপনার এই ডকুমেন্টটা আমাদের কাছে থাকলো, এবং সে অনুযায়ী এবং টাইম টু টাইম আমরা কিন্তু তাকে 3 মাস পর পর ইভালুয়েট করতে পারবো, যে স্যার আপনার আপনাদের আন্ডারে যে আমার বাচ্চাটা আছে, এখন তার লেভেলটা কেমন,
কারণ আপনি যেহেতু রেগুলার প্রোগ্রাম নিচ্ছেন, রেগুলার থেরাপি প্রোগ্রাম নিচ্ছেন, প্রতি 1 সপ্তাহ পর পর, 2 সপ্তাহ পর পর, 3 সপ্তাহ পর পর রেগুলার প্রোগ্রামটা নিচ্ছেন, এখন আপনার আমাদের জন্য কিন্তু খুব ইজি হবে তার ইভালুয়েশনটা করা, ঠিক না? অনেক ইজি হবে তার ইভালুয়েশনটা করা, কারণ আমরা তো জেনে গেছি যে বাচ্চাটা কি কি দুর্বলতা আছে। তার জন্য কিন্তু কষ্ট করে আমাদের সেন্টারে আসার প্রয়োজন নাই। যারা ঢাকায় থাকেন, ঢাকার আশেপাশে থাকেন, তারা চলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। আমাদের মিরপুর এবং গুলশানে 2টা সেন্টার আছে, ডেসক্রিপশন ডিস্কে ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে। তো আপনারা পৃথিবীর যেখানেই থাকুন, বাংলা ভাষাভাষী বাবা মারা যারা আছেন, তারা যারা বাসায় কাজ করতে চাচ্ছেন, দয়া করে তারা আমাদের সাথে যোগাযোগ করবে। প্রথমে যেটা করতে হবে, প্রথমে একটা অ্যাসেসমেন্ট করব। নেক্সট সেশনে আমরা তার কাজগুলো রেডি করে আপনাকে থ্রো ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু কাজটা দেখাই দিব। তো এটাতে একটা সুবিধা হলো, এই ধরনের অনলাইনে যারা সেশনটা নেন তাদের সুবিধা হলো যে প্যারেন্টস এখানে এডুকেশনটা হয়ে যাচ্ছে, প্যারেন্টস ট্রেনিংটা অলমোস্ট হয়ে যাচ্ছে। এবং আমাদের প্যারেন্টস ট্রেনিংটাও কিন্তু মূলত এই যে এই কাজগুলো কিন্তু শিখিয়ে দেওয়া হবে, এবং পাশাপাশি আরো অনেক কাজ শিখিয়ে দেওয়া হবে গঠনমূলকভাবে। প্যারেন্টস ট্রেনিংটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা যারা প্যারেন্টস ট্রেনিংটা নিতে আগ্রহী, তারা অবশ্যই আমাদের ফোন নম্বরে কথা বলে আপনার আগ্রহের কথা জানাবেন। প্যারেন্টস ট্রেনিংটা 5 দিনের একটা কোর্স, যেখানে অকুপেশনাল থেরাপি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, সাইকোলজিক্যাল এবং বিহেভিয়ারাল থেরাপি, পাশাপাশি এডুকেশন যদি আপনি নিতে চান, আপনাকে হাতে কলমে যতটুকু সম্ভব অনলাইনে বা সরাসরি আপনি এসে আমাদের কাছ থেকে শিখে নিতে পারবেন, আপনার শিশুর জন্য যেটা উপযোগী আর কি। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে কিভাবে কেন এই হোম প্রোগ্রামটা নেবেন। বাসায় যারা কাজ করতে চাচ্ছেন তারা চাইলে এই অ্যাসেসমেন্টটা করে নিতে পারেন, এবং অ্যাসেসমেন্টের আলোকে এই ধরনের একটা হোম প্রোগ্রাম আপনারা বাসায় নিয়ে আপনার শিশুর সাথে কাজ করতে পারেন, ঠিক আছে? তো এটা আপনারা যে কোনো থেরাপি সেন্টারে, আপনারা অকুপেশনাল থেরাপিস্টদের কাছে গেলে আপনারা এই সুযোগ সুবিধাটা পাবেন। আপনাদের যে আমাদের এখানে আসতে হবে তা কিন্তু না, বাংলাদেশে অনেক অকুপেশনাল থেরাপিস্ট এখন বিভিন্ন সেন্টারে বসছে। আপনারা ওনাদের কাছে যান, ওনাদের কাছে গিয়ে আগে অ্যাসেসমেন্টটা করুন। অ্যাসেসমেন্টটা করার পরে তারপরে আপনি বাসায় তার জন্য একটা প্রোগ্রাম নেন। সবার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। সঠিক সেবা নিয়ে সুস্থ থাকুক আমাদের শিশুরা, আর ভালো থাকুক আমাদের বাবা মারা। ফিলিস্তিনের জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।